শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ আমাদেরকে, যারা এই আওয়াজ শুনছেন, যে ভাইরা যে মায়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রেরণ করেছেন এমন এক দেশে, যে দেশে আসতে আমরা চাইনি, আমাদের এখতিয়ার ছিল না। আমার যে চেহারার রূপ সৌন্দর্য অনেকের কাছে সেটা পছন্দ ছিল না, আমার গায়ের যে রং অনেকের কাছে সেটা পছন্দ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, তাঁর যা ইচ্ছা তিনি করেন। তিনি যাকে যা ইচ্ছা দান করেন, আর যাকে যা দিতে চাননি তা দেন না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এসেছি তারই হুকুমে আর তার হুকুম পালন করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সৃষ্টি হয়েছি পানাহার করার জন্য নয়, আমরা সৃষ্টি হয়েছি খেলা খেলবার জন্য নয়, আমরা সৃষ্টি হয়েছি ক্ষমতার দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়, আমরা সৃষ্টি হয়েছি তার হুকুম পালন করার জন্য। আমরা সৃষ্টি হয়েছি তার ইবাদত করার জন্য। দুনিয়ার বুকে এসে আমরা নিজে নিজের রুজি রোজগারে ব্যস্ত হয়ে পড়েছি। এমন ব্যস্ততা যে কয়েক ঘন্টা মজলিসে এসে বসবো তার অবসর নেই, নিজের ব্যস্ততায় আছি। মা বোনেরা নিজেদের রাত্রির খাবার পরিবেশনে তাদের বাড়িতে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছেন, আর পুরুষেরা খাওয়া দাওয়া সারছেন। যদি মনে হয় তাহলে এসে বসবেন। ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখা হয় অবসর করে, ঘন্টার পর ঘন্টা খেলা দেখা হয়, বল খেলা, ক্রিকেট খেলা, তাতে অবসর হয়। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে বসে রিমোট টিপে এ চ্যানেল সে চ্যানেল দেখা হয়, তাতে অবসর হয়। কিন্তু আল্লাহ রাসূলের দুটো কথা শুনবো, জিক্রের মজলিসে এসে বসে জিকির শুনবো, তার জন্য অবসর হয় না। আজকে এই কামালপুর গ্রামবাসী যে উদ্যোগ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই জলসার আয়োজন করেছেন, আল্লাহ তাদের আশা পূরণ করুন। যারা এর পিছনে কোনো প্রকার সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করুন। কিন্তু সমস্যা হচ্ছে যেন চেরাগ তলে অন্ধকার না থেকে যায়। আমরাই জলসা করলাম, আমরাই শুনলাম না, আমরা খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে হই হুল্লোড় নিয়ে কাটিয়ে দিলাম। চেরাগ তলে অন্ধকার, বাইরে থেকে কিছু লোক এসে শুনে গেল, আর আমরা উপকৃত হলাম না, তাহলে কিছুই লাভ হবে না।
আর যদি আমরা জলসার উদ্দেশ্য অন্য কিছু রাখি, আল্লাহর সন্তুষ্টি ছাড়া, ইলম তলব ছাড়া, কিছু শিখব, কিছু জানব, এই ছাড়া যদি কোনো উদ্দেশ্য হয় জানি না, তাহলে জানি না কি হবে আপনার। আপনি এই মজলিসে যদি না আসেন, না বসেন, তাহলে বলবেন আমি আমার বাড়ির ছাদ থেকে বসে শুনছি, আমি আমার ঘরের বারান্দাতে বসে শুনছি, আমি আমার খামারে বসে শুনছি। কিন্তু এই মজলিসের সামনে এসে বসে শোনার যে মর্যাদা, যে মাহাত্ম্য, সেটা ঘরে বসে শুনলে হবে না, পাবেন না। এখানে মজলিসে এসে বসলে তার ফজিলত আলাদা। আপনি যদি না শোনেন, শুনতে না চান, তবুও আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা পুরুষরা মসজিদে খুতবা শুনি, আমরা বাইরে জলসা শুনি, আমরা অনেক শুনতে পাই, কিন্তু আমাদের মা বোনেরা বাড়িতে থাকে, তাদের মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই, তাদের জলসায় শোনার ব্যবস্থা খুব কম থাকে। পুরুষরা জুমা পড়ে এসে ঘরে তার স্ত্রীকে, তার মেয়েকে দুটো কথা শোনায় না যে মৌলী সাহেব আজকে খুতবাতে এই কথা বলল, আর মেয়েরাও জানতে চায় না যে হ্যাঁ গো মৌলী সাহেব আজ কি বলল। তার মানে কোনো প্রয়োজন নেই, দ্বীনি ইলমের কোনো প্রয়োজন নেই। জোর করে শোনানো হলে তাও শুনতে চায় না, কর্ণকুহরে প্রবিষ্ট করার পরেও সেটাকে উগুলে ফেলে দিতে চায়। আর আল্লাহ জানে কার কানে কি বাণী পৌঁছে গেলে সে উপকৃত হয়। আল্লাহ তাআলাই হচ্ছেন এই উপকার দাতা, তিনিই উপকার দিয়ে থাকেন। আল্লাহ যাকে চাইবেন তাকে উপকৃত করবেন। আমি আজকে আসলে এইটা কেন বলছি মহিলাদের ব্যাপারে, যেহেতু মহিলাদেরকে কিছু শোনাতে আমি এসেছি। যারা ঘরে বসে শুনছেন, পর্দার আড়ালে শুনছেন, খাওয়া দাওয়া রেখে দুটো কথা শুনুন, 1 ঘন্টা পরে খাবেন, সমস্যা নেই। অনেক রাত হয়, বিয়েতে শাদিতে অনেক সময় নষ্ট করেন, আর এই জলসা শোনার জন্য আপনার সময় নষ্ট করতে বলছি না, ব্যয় করেন। এতে সময় নষ্ট হয় না, এতে ব্যয় করলে সওয়াব হয়। সুতরাং তাদের জন্য কিছু উদাহরণ পেশ করছি হাদিস থেকে, মহিলাদের জন্য, যে মহিলা হতে হবে সেই রকম। সারি সর্বস্ব নারী আমরা চাই না, যে নারী, বহু নারী সমাজে দেখলে পরে সংখ্যায় তারাই যেন বেশি। বিয়ে শাদীর মজলিসে যদি আসি দেখি, তাহলে সেখানে যেন তারাই বেশি, পুরুষের সংখ্যা কম। অথচ নারী হচ্ছে তারা সারি সর্বস্ব। তাদের মধ্যে সেই জান নেই, সেই প্রাণ নেই, সেই রুহানিয়াত নেই, সেই আধ্যাত্মিকতা নেই, সেই আগ্রহ নেই যে আগ্রহ থাকা দরকার ছিল দ্বীনের জন্য, আল্লাহর জন্য, সেসব নেই। আমি কিছু কিছু উদাহরণ পেশ করে মহিলাদেরকে নসিহত করার চেষ্টা করব। একটা ইতিহাস বুখারী মুসলিমের হাদিস থেকে বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খন্দক যুদ্ধের সময় আমরা পরিখা খনন করছিলাম, গর্ত, দুশমন আসবে তার জন্য গর্ত খনন করছিলাম। সেই সময় একখণ্ড কঠিন পাথর বের হয়ে এলো, যা ভাঙা যাচ্ছিল না। সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, খন্দকের মধ্যে একখণ্ড পাথর বেরিয়েছে, আমরা তা ভাঙতে পারছি না। এ কথা শুনে তিনি বললেন, আমি নিজে খন্দকে অবতরণ করব। অতঃপর তিনি দাঁড়ালেন,
সে সময়ে তার পেটে একটি পাথর বাঁধা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা যে দিন চলতো না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তার দিন চলতো না। মাসের পর মাস দুই কালো জিনিস খেজুর আর পানি খেয়ে কাটাতে হতো, চুলো জ্বলতো না বাড়িতে। খিদের যাতনায় পেটে পাথর বাঁধতে হতো। তিনি দাঁড়ালেন, আর আমরা অনাহারে ছিলাম, 3 দিন কোনো কিছু খাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি গাঁইতি হাতে নিয়ে পাথরের উপর আঘাত করলেন, ফলে তৎক্ষণাৎ তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকা রাশিতে পরিণত হলো। এ হলো মুজিজা। সাহাবারা পারলেন না, আল্লাহর নবী হাত দিতেই সেটা হলো। যেহেতু আল্লাহর তরফ থেকে, এটা হচ্ছে মুজিজা বা অলৌকিক কাণ্ড, অলৌকিকতা। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিন। তিনি অনুমতি দিলে বাড়ি পৌঁছে আমার স্ত্রীকে বললাম, কে বলছেন? জাবের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমি সহ্য করতে পারছি না, তোমার নিকট কোনো খাবার আছে কি? সে বলল, আমার নিকট কিছু জব ও একটি বকরির বাচ্চা আছে। সুতরাং বকরির বাচ্চাটি আমি জবেহ করলাম এবং সে জব পিষে আটা তৈরি করলো। অতঃপর গোশত ডেকচিতে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। সে সময় আটা খামির হচ্ছিল এবং ডেকচি চুলার ঝিকের উপর ছিল, গোশত প্রায় রান্না হয়ে এসেছিল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে, ফলে 1জন বা 2জন সাথে নিয়ে আপনি উঠে আসুন। তিনি বললেন, কি পরিমাণ খাবার আছে? আমি তার নিকট সব খুলে বললে তিনি বললেন, অনেক এবং উত্তম আছে। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো সে যেন আমি না আসা পর্যন্ত ডেকচি চুলা থেকে না নামায় এবং রুটি তৈরি না করে। তারপর সকলের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা ওঠো। শুনুন খেয়াল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা ওঠো, জাবের তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে। মুহাজির ও আনসারগণ উঠলেন এবং চলতে লাগলেন। অতঃপর আমি আমার স্ত্রীর নিকট গিয়ে বললাম, তোমার সর্বনাশ হোক, তোমার সর্বনাশ হোক। এখন কি হবে? নবী তো মুহাজির আনসার এবং তাদের অন্য সাথীদের নিয়ে চলে আসছেন। তিনি মানে জাবেরের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, তিনি কি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন খাবারের ব্যাপারে? আমি বললাম, হ্যাঁ। স্ত্রী বললেন, তাহলে আল্লাহ ও তার রাসূল অধিক জানেন। মহিলা, আল্লাহর উপর ভরসাকারিনী মহিলা, কোনো দুশ্চিন্তা নেই। এত লোক আমার বাড়িতে আসছে, আর কিছু মাত্র রুটি তৈরি করার জন্য কিছু আটা আর একটা বকরি বাচ্চার গোশত মাত্র আছে। আল্লাহ রাসূল এত লোক নিয়ে আসছেন, আমি বাড়িতে কি খাওয়াবো? কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মহিলা। তাহলে আল্লাহ তার রাসূল অধিক জানেন। আমাদের কাছে যা আছে তা তো আপনি তাকে জানিয়ে দিয়েছেন। জাবের বলেন, তখন আমার কিং কর্তব্য বিমূঢ়তা দূর হলো। আমি বললাম, তুমি ঠিকই বলেছ, আল্লাহ এবং রাসূল ভালোই জানেন তিনি কি খাওয়াবেন, তিনি নিজেই জানেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, তোমরা সকলেই প্রবেশ করো এবং ভিড় করো না, ধীরে সুস্থে। এই বলে তিনি রুটিগুলোকে টুকরো টুকরো করে তার উপর গোশত দিয়ে সাহাবাদের মাঝে বিতরণ করতে শুরু করলেন। এগুলো পরিবেশন করার সময় তিনি ডেকচি ও চুলা ঢেকে রেখেছিলেন। এভাবে তিনি রুটি টুকরা করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলে তৃপ্তি সহকারে খাবার পরেও কিছু বাকি রয়ে গিয়েছিল। এটা হচ্ছে রাসূলের মুজিজা। আমি এই ঘটনা কেন বললাম? শুধুমাত্র মহিলার আল্লাহর ভরসা, কোনো ভয় নেই। আল্লাহ রাসূল আসছেন, স্বয়ং তিনি নিজের লোক নিয়ে আসছেন। কত সংখ্যা ছিল জানেন? 900 জন, 900 লোক নিয়ে
ওই একটা বকরির বাচ্চার গোশত আর এই কিছু আটার রুটি 900 জন লোককে খাওয়াবার জন্য আসছেন। মহিলার কোনো দুশ্চিন্তা নয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রসুল যখন নিয়ে আসছেন তিনি ব্যবস্থা করে নেবেন। এগুলো এক মহিলার কথা। দ্বিতীয় মহিলা, ধর্ম আখেরাতের ব্যাপারে আদর্শ স্ত্রীর আজব সহমত যদি দেখতে চান, শুনতে চান, তাহলে শুনুন। মদিনায় এক এতিমের বাগান ছিল, ওর সাথে অন্য এক ব্যক্তির বাগানও লাগালাগি ছিল। খেজুর গাছগুলি এমনভাবে লাগালাগি ছিল যে ঝড় বৃষ্টি হলে খেজুর নিচে পড়ে গেলে পরস্পরের খেজুর পৃথক করা কঠিন হয়ে যেত। বোঝা যেত না কার গাছের পড়ে যাওয়া খেজুর কোনটা এবং কোনটা কার। অনাথ বালকটি, সে এতিম, চিন্তা করলো আমার বাগানটা পৃথক করে নিলে ভালো হয়, যাতে প্রত্যেকের মালিকানা সত্ত্ব পরিষ্কার হয়ে যাবে এবং পরস্পরে কোনো ঝগড়া ঝঞ্ঝাটও সৃষ্টি হবে না, এটা আমার ওটা আমার বলে। সুতরাং সেই এতিম বাচ্চা একটা দেওয়াল দিতে আরম্ভ করলো। যখন সে দেওয়াল দিতে শুরু করলো তখন তার প্রতিবেশীর একটা খেজুর গাছ মাঝখানে ঢুকে পড়ল। দেওয়াল তখনই সোজা হবে যখন সেই গাছটি সে পেতে পারে। ছেলেটি প্রতিবেশীর কাছে গেল, বলল, আপনার বাগানের অনেকগুলি খেজুর গাছ আছে, আমি দেওয়াল তৈরি করতে চলেছি, কিন্তু একটি গাছ আমার মালিকানাধীন এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, আপনি ওই গাছটি আমাকে দিয়ে দিন যাতে আমার দেওয়াল সোজা হয়ে উঠতে পারে। প্রতিবেশী লোকটি অস্বীকার করে দিল। ছেলেটি বলল, আচ্ছা আপনি আমার কাছ থেকে ওর উচিত মূল্য নিয়ে নিন, একটা গাছের যা দাম হয় আপনি নিয়ে নেন, যাতে আমি দেওয়ালটা সোজা করে তুলতে পারি। সে বলল, আমি ওটা বিক্রয় করতেও রাজি নই। প্রতিবেশী বলল, আমি ওটা বিক্রি করতেও রাজি নই। ছেলেটি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলো, আবেদন করলো। এটা সুবিধা ছিল, আল্লাহ রসুলের জামানায় কিছু হলে আমাদের মতো বিচার, এই আধো বিচার, কোলটানা বিচার, ঝোলটানা বিচার তখন তো ছিল না। আল্লাহ রসুল স্বয়ং সেখানে গিয়ে সাহাবারা নিজেদের মসলা পেশ করতেন, নিজেদের ঝামেলা, নিজেদের মোকদ্দমা, নিজেদের মামলা পেশ করতেন, আর তিনি ফয়সালা দিয়ে দিতেন। আবেদন করলে, হে আল্লাহর রসুল, অমুক লোকের বাগানের লাগালাগি আমার বাগান আছে, আমি দুই বাগানের মধ্যখানে দেওয়াল তৈরি করতে চাচ্ছি, কিন্তু দেওয়ালটি ততক্ষণ পর্যন্ত সোজা হবে না যতক্ষণ পর্যন্ত রাস্তায় অবস্থিত ওর একটি খেজুর গাছ আমার মালিকানায় না আসবে। আমি ওই গাছের মালিককে অনুরোধ করেছি বিক্রয় করার জন্য, নানা রকম অনুনয় বিনয়ও করেছি, কিন্তু সে কোনো মতেই রাজি হয়নি বিক্রি করতে। হে আল্লাহর রসুল, আপনি আমার তরফ থেকে ওর কাছে সুপারিশ করে দিন যাতে সে গাছটি আমাকে দিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটিকে ডেকে নিয়ে এসো। ছেলেটি ওই লোকটিকে তার কাছে গিয়ে বলল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছেন। লোকটি মসজিদে নববীতে এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে চেয়ে দেখলেন এবং বললেন, তোমার গাছটি এই এতিম ছেলেটাকে দিয়ে দাও। লোকটি বলল, আমি তো এই গাছ দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, নিজের এই ভাইকে গাছটা দিয়ে দাও। লোকটি বলল, না আমি দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমার ভাইটিকে গাছটি দিয়ে দাও, আমি ওর বিনিময়ে জান্নাতে একটি গাছ দেবার প্রতিশ্রুতি দান করছি, তুমি ওকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে এর বিনিময়ে একটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি বা দিচ্ছি বা জামিন হচ্ছে। এত বড় একটি ভালো প্রস্তাব শোনার পরেও সে বলল, না আমি খেজুর গাছ দেব না। দুনিয়ার বিনিময়ে আখেরাতের সম্পত্তি আমি পাবো, তাতেও লোভ হলো না। বহু মানুষ আছে এরকম হতভাগা,
যদি বলা হয় দুনিয়ার এই বিনিময়ে আখেরাতকে কিনে নাও, না, আখেরাতকে বিক্রি করে দুনিয়া কিনবে এটা ঠিক আছে। আমার দুনিয়া বেঁচে থাক, আখেরাত ধ্বংস হোক। দুনিয়া বেঁচে থাক, আখেরাত ধ্বংস হোক, সেও ভালো। আমার দুনিয়াতে আমার টালি টাইলওয়ালা বাড়ি চাই, গাড়ি চাই। আখেরাতে যা হবে দেখা যাবে। নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শূন্য থাক, দূরের খাতা, ধারের খাতা শূন্য থাক, নগদ চাই। এক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। এর থেকে তিনি আর বেশি কি বলতে পারেন, আর কি বা দিতে পারেন? উপস্থিত সাহাবীবৃন্দ নীরবে সমস্ত কথাবার্তা শুনছিলেন। উপস্থিত সাহাবীবৃন্দের মধ্যে বিখ্যাত সাহাবী আবু দাহদাহ, নামটা মুখস্থ করে নেন। বিখ্যাত সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান ছিলেন। মদিনায় তার একটি সুন্দর বাগান ছিল, যাতে 600 খেজুর গাছ ছিল এবং উৎকৃষ্ট ফলের জন্য বাগানটি প্রসিদ্ধ ছিল। উন্নত মানের খেজুর হওয়ার সুবাদে বাজারে তার চাহিদাও ছিল অত্যধিক। মদিনার বড় বড় ব্যবসায়ী ঐকান্তিক আশা পোষণ করত, যদি তাদের ওই রকম একটা বাগান হতো। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যখানে একটি সুন্দর বাড়ি নির্মাণ করে রেখেছিলেন। স্ত্রী ও সন্তান সন্ততি সহ তিনি সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেন। মিষ্টি পানির কূপ ওর গুরুত্ব আরো বৃদ্ধি করে দিয়েছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আকর্ষণীয় প্রস্তাব শুনলেন, কি আকর্ষণীয় প্রস্তাব? খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ, দুনিয়ার একটা গাছের বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছ। তখন তিনি মনে মনে বললেন, এই দুনিয়া কত তুচ্ছ, আজ না হয় কাল মরতেই হবে, অতঃপর চিরস্থায়ী সুখ কিংবা দুঃখের জীবন শুরু হবে। মর নেই, রাতে শুলে সকালে চোখ খুললে কাল সকাল, আর চোখ না খুললেই পরকাল, শুরু হয়ে গেল পরকাল। দুনিয়ায় তুচ্ছ দুনিয়া, চিন্তা করতে পারেন? সাহাবারা এরকমই ছিলেন। একবার এক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি দিলেন। তিনি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সময় দেন, আমি কি চাইবো আপনাকে বলবো। ছেলেটা কিছুই চাইলো না। সে কারো কাছে, মায়ের কাছে বা কারো সাথে পরামর্শ করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই, জান্নাতে যেন আপনার সঙ্গে থাকতে চাই। অথচ তিনি সে যদি চাইতো, টাকা পয়সা চাইতো, পেত। সে যদি আরো কিছু চাইতো, পেত। কিন্তু দুনিয়ার কিছু চাওয়া সে চাইলো না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত শুধু নয়, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের চাওয়া। দুনিয়া কিছুই না, দুনিয়া চাইবো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। এইভাবে সাহাবারা দুনিয়া ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। ইনি আবু দাহদাহ বললেন, এই দুনিয়া কত তুচ্ছ, আজ না হয় কাল মরতেই হবে, অতঃপর চিরস্থায়ী সুখ কিংবা দুঃখের জীবন, অতঃপর যদি পরকালের জীবনের জান্নাতে একটা খেজুর বৃক্ষ আমি পেয়ে যাই, তাহলে কতই না সুন্দর হয়। অগ্রসর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুসংবাদ দিয়েছেন তা কি শুধু ওই ব্যক্তির জন্যই? আমি যদি ওই গাছটি খরিদ করে ওই ছেলেটাকে দিয়ে দিই, তাহলে কি আমি জান্নাতে খেজুর গাছ পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তোমার জন্য আমি খেজুর গাছের জামিন থাকছি।
এক্ষণে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, এমন কি জিনিস আছে যার বিনিময়ে গাছটি খরিদ করে ছেলেটাকে দান করে দেব। ইত্যবসরে হঠাৎ একটা অভিনব সিদ্ধান্ত তার মনে উদয় হলো। তিনি ওই লোকটির সঙ্গে কথোপকথন শুরু করলেন। বললেন, তুমি তো আমার বাগান সম্পর্কে ভালোভাবেই অবগত আছো। আমার কত সুন্দর বাগান আছে, যাতে 600 খেজুর গাছ আছে, যেখানে বসবাস উপযোগী ঘর আছে এবং কুয়ো আছে, যেখান থেকে পানি, মিষ্টি পানি পাওয়া যায়। এত সুখ সুবিধা আছে সেই বাগানের ভিতরে। লোকটি বলল, মদিনায় কে এমন লোক আছে যে ওই বাগান চিনে না বা জানে না? আমিও চিনি, আমিও জানি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি এক কাজ করো, ওই একটি গাছের বিনিময়ে তুমি আমার সম্পূর্ণ বাগানটা নিয়ে নাও। সম্পূর্ণ বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, তাতে যে ঘর বাড়ি আছে, কুয়া আছে, সব তোমার। দিয়ে ওই গাছটা এতিমকে ছেড়ে দাও। এই কথা শুনে লোকটির আশা বা বিশ্বাস হচ্ছিল না, আস্থা হচ্ছিল না, বিশ্বাস হচ্ছিল না। সে আবু দাহদার মুখের দিকে তাকিয়ে দেখল, সেই সঙ্গে উপস্থিত জনগণের প্রতিও দৃষ্টিপাত করলো এবং বলল, আপনারা সবাই শুনছেন তো আবু দাহদা যা কিছু বলছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওই বাক্যটি পুনরায় উচ্চারণ করলেন এবং উপস্থিত জনগণকে সাক্ষী করে বললেন, সুতরাং একটি খেজুর গাছের বিনিময়ে তিনি সম্পূর্ণ বাগান, ঘর, কূপ ওই লোকটিকে প্রদান করে দিলেন। এক্ষণে তিনি যখন ওই গাছটির মালিক হয়ে গেলেন, তখন এতিম ছেলেটাকে বললেন, আজ থেকে ওই গাছটি তোমার হয়ে গেল, আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, এবারে তুমি তোমার দেওয়াল সোজা করে নাও। আর কোনো বাধা থাকলো না। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন জান্নাতে খেজুর গাছের অধিকারী হতে পেরেছি? উত্তরে তিনি বললেন, আবু দাহদা, আবু দাহদা, তোমার জন্য জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে, কত বিশাল বিশাল খেজুর গাছ ও খেজুর গাছ রয়েছে। এটি মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। উপরোক্ত হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো একবার দুবার নয়, বরং আনন্দের সঙ্গে কয়েকবার উচ্চারণ করলেন। আবু দাহদা জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পর সেখান থেকে প্রস্থান করলেন। ইচ্ছা হলো নিজের কাপড় চোপড়, কিছু প্রয়োজনীয় আসবাবপত্র তো বের করে নেই সে বাগান থেকে। সুতরাং তিনি বাগানের প্রবেশদ্বার প্রান্তে উপস্থিত হলেন। ভিতর থেকে ছেলে মেয়েদের শব্দ শোনা গেল। স্ত্রী গৃহস্থালী কাজে ব্যস্ত। স্ত্রীরা শোনো, মহিলারা শোনো, আবু দাহদা বাগান বিক্রি করে সেই বাগানের ঘরে পৌঁছে স্ত্রীর কাছে গেলেন। ছেলেরা খেলাধুলায় রত ছিল। মনে হলো বাড়ির অন্দরে গিয়ে স্ত্রীকে খবরটা শুনিয়ে দিই, কিন্তু দরজাতেই দাঁড়িয়ে গেলেন। যেখান থেকেই ডাকলেন, উম্মে দাহদা। উম্মে দাহদা আশ্চর্য বোধ করলেন, কি ব্যাপার? আবু দাহদা ভিতরে প্রবেশ না করে দরজার বাইরে থেকেই কেন ডাক দিচ্ছেন? দ্বিতীয়বার আবার ডাক দিচ্ছেন, উম্মে দাহদা। উত্তরে বললেন, এই যে আমি উপস্থিত আছি। আবু দাহদা উত্তর শুনি বললেন, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে এই বাগান বাড়ি থেকে তুমি বের হয়ে এসো, কারণ এই বাগানটি আমি বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা কি বললেন? উম্মে দাহদা কি বললেন? মহিলারা শোনো, বাগান বিক্রয় করে দিয়েছেন মানে? কাকে এবং কত দামে বিক্রয় করলেন? উত্তরে বললেন, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই সমস্ত বাগান বাড়ি খেজুর গাছ বিক্রি করে দিয়েছি। স্ত্রী কি বললেন, পাগল নাকি তুমি? মাথা খারাপ হয়েছে তোমার? কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে বসবো? কত রকম কথা। কিন্তু না,
সেই মহিলা নয়, এ সারি সর্বস্ব নারী নয়, সারি সর্বস্ব নারী নয়, সে হচ্ছে সাহাবী নারী। উম্মে দাহদা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বড় লাভদায়ক ব্যবসা করেছেন, এখন এই বাগানে প্রবেশ না করাই উত্তম। বড় লাভজনক ব্যবসা, জান্নাতে একটি গাছ যার নিচে ঘোড়সওয়ার ব্যক্তি 70 বছর পথ চলতে থাকবে, তবু তার ছায়া শেষ হবে না। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেদের হাত ধরলেন, স্বামীকে কোনো প্রকার দ্বিরুক্তি না করে, কোনো প্রকার প্রতিবাদ না করে, খেজুর গাছ বিক্রি খাবো কি, তোমার ঘর বিক্রি করলে থাকবো কোথায়, কোনো দ্বিরুক্তি নেই, কোনো বিরক্তি নেই, কোনো প্রতিবাদ নেই। ছেলেদের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলেন আর ছেলেদের জামার পকেটগুলো খুঁজে দেখতে লাগলেন। তাতে যা কিছু ছিল খেজুর ইত্যাদি সব বের করে দিলেন, বললেন এখন একটা মহান প্রতিপালকের হয়ে গেছে, এসব আমাদের আর নয়। অতঃপর শূন্য হাতে বাগান থেকে বাইরে বের হয়ে এলেন। জানি না বোনটি, জানি না মা আমার, তুমি হলে তোমার স্বামীকে পাগল বলতে কি না? উত্তর যদি না হয় তাহলে তুমিও একজন আদর্শ স্ত্রী এবং জান্নাতি নারী। এরকম স্ত্রী যে স্বামীর সঙ্গে সহমত পোষণ করে, স্বামীকে তার ধর্ম কাজে সহযোগিতা করে, এমন স্ত্রী আমাদের বর্তমান পরিবেশে পাওয়া বড় ভার। স্বামী চাষি হলে আদর্শ স্ত্রী তার চাষে যথাসাধ্য সহযোগিতা করবে। বিচারপতি হলে ন্যায় বিচারে, লেখক হলে লেখায়, নেতা হলে সততায়, পুলিশ হলে ইনসাফে, ব্যবসায়ী হলে হালাল ব্যবসায় সহযোগিতা করবে, হারাম কামায়ে সতর্ক করে বলবে ওগো আমরা খিদেতে যদি না খেতে পাই, তোমার ব্যবসা না চলে, তোমার ব্যবসায় লাভ না হয়, না খেতে পেয়ে আমরা খিদে সহ্য করে নেব, কিন্তু জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না, তুমি হারাম কামাই করো না। এমন বহু স্ত্রী আছে যারা স্বামীকে হারাম কাজে সহযোগিতা করে, বস্তাটি ধরে ধুলো মিশাইতে ধানে, তাও তুষ ভিজিয়ে আগ্রা ভিজিয়ে ধানের সঙ্গে মিশিয়ে সেটাকে বিক্রি করতে সাহায্য করে, ফাঁকিবাজিতে ধান্দাবাজিতে সহযোগিতা করতে পারে। এমন বহু বউ পাওয়া যায়। কিন্তু এমন বউ কোথা পাবেন যে স্ত্রী বিয়ের আগে মা তাকে বলছে যে ওমরের ঘোষণা দিয়েছে দুধে পানি মিলানো যাবে না, মা বলছে আজকে দুধে পানি মিলা, 2 পয়সা বেশি হবে। হ্যাঁ, ভেজাল মার্কা মা, ভেজাল মেশাতে বলছে, দুধের দামে পানিটাও বিক্রি হবে। বেটি বলছে ওমরের ঘোষণা দিয়েছে যে পানি মেলানো যাবে না। বলছে ওমর কি দেখতে আসছে নাকি, ওমর কি দেখতে আসছে নাকি? বেটি বলছে মা গো, ওমর দেখতে আসেনি, দেখনেওয়ালা একজন আছেন, তিনি ওপর থেকে দেখছেন। আল্লাহর ভয়, গায়েবী ভাবে আল্লাহকে ভয় করে এমন বেটি কটা আছে। মাকে বলছে আমি পারবো না, দুধে পানি মেশাতে পারবো না। এমন স্ত্রী আছে কি যে স্বামীকে বলবে তোমার হারাম কাজে সহযোগিতা করতে আমি পারবো না, বলবে আমার ভাত চলে যাবে, আমি খাবো কি, আমি যাব কোথায়? নিশ্চয়ই অনেকের অনেক রকমের ওজর থাকতে পারে, কিন্তু যে সতী মহিলা, যে সত্যি সাধ্বী মহিলা, যে সত্যি দিনদার মহিলা, যাকে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে তোমরা দিনদার মহিলাকে বিবাহ করো, দুনিয়া আখিরাতে শান্তি পাবে, সেই মহিলা কোথায়? সেই মহিলা কোথায়? আল্লাহুল মুস্তাআন। স্বামী যদি ছাত্র হয়,
তার পড়াশোনায় সহযোগিতা করে, ভালো নম্বর আনতে উৎসাহিত করে। এমন নয় যে বিবাহের পরে তার স্বামীকে পড়াশোনাতে এমন করে দিল যে সে আর ভালো নম্বর তুলতে আনতে পারে না। নিজের যৌবনের আকর্ষণে তার পড়াশোনার ক্ষতি করে না, অথবা পড়া ছাড়তে বাধ্য করে না। কত মৌলী সাহেব পড়াশোনা করছিলেন, বিয়ে করলেন আর বাস, মৌলী সাহেব স্ত্রীর ফাঁদে পড়ে তিনি আর পারলেন না। এখানেই যেখানে বসে গল্প করছি তার থেকে বেশি দূর নয়, এক ভাইয়ের লম্বা দাড়ি ছিল, মাদ্রাসায় পড়াশোনা করছিল, বিয়ে হলো, বাসর হলো, পরের দিন সকালে এলো, দাড়ি তখন সাফান সাফা, দাড়ি নেই। কি হলো ভাই? তোমার ভাবি বলছে এখন থেকে দাড়ি রাখবে, একটু বুড়ো হলে না হয় রাখবে। কি গো, নবীর আনুগত্য করবেন না বিবির আনুগত্য করবেন? নবীর আনুগত্য করবেন না বিবির আনুগত্য করবেন? বিবি বলছে, আদেশ করছি যে তুমি দাড়ি কেটে দাও, আর তুমি দাড়ি কেটে দিলে। তোমার নবীর আনুগত্যকে তুমি কোরবানি দিয়ে দিলে। এমনও মহিলা আছে, এমনও পুরুষ আছে, মাগো তুমি তা করো না। তুমি তোমার স্বামীর জন্য সহযোগিতা করবে দিনের কাজে, তুমি নিজে দিনের কাজের কাজী হবে এবং তোমার স্বামীকে দিনদার বানাতে সহযোগিতা করবে। তবেই হবে তুমি সেই স্ত্রী যে স্ত্রী জান্নাতে যাবে স্বামীর সাথে এবং চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। চাকুরিজীবী হলে চাকুরিতে বাধা দেয় না, সে উদ্দেশ্যে দূরে বা বিদেশে থাকলে নিজের প্রেম উৎকণ্ঠা প্রকাশ করে তাকে কাছে ডেকে নেয় না। গাছতলাতে বাস করব, বাসি ভাত খাবো, শুকনো রুটি খাবো, তবু তুমি বিদেশে থেকো না, আমি আর থাকতে পারছি না। আর যখন সে বাড়ি ফিরে এলো, তারপরে একটা লিপস্টিক কিনে দিতে পারে না, তখন পা ঠোকে, থালা ঠোকে, হাঁড়ি ঠোকে। তোমার মুরদ নেই, তুমি একটা বউ পুষতে পারো না, শখ আহ্লাদ মেটাতে পারো না, কত রকমের কথা। তো কালকে তুই ডেকে আনলি কেন? নিজের যৌবনের তাড়নায় ডেকে এনে, যদি আমি আর কামাই করতে না পারি, বিদেশে গেছিলাম, এখানে এসে তুমি লিপস্টিক পাও না, তার জন্য তুমি পা ঠুকছো, থালা ঠুকছো, ছেলে মারছো। এই খনুস করে তুমি খনুস কাকে দেখাচ্ছ? তুমি তোমার স্বামীর, যদি তুমি স্বামীকে কাছে পেতে চাও তো সেই রকম ভাবে তুমি স্বামীকে কাছে রাখবে, তবেই না হবে তুমি ভালো স্ত্রী। স্বামী সামাজিক হলে স্ত্রীর কষ্ট বেশি হওয়ার কথা, সেক্ষেত্রে অতিরিক্ত আসা যাওয়া, রান্না বান্না করে তাকে সহযোগিতা করতে হয়। ঘরে এত কুটুম আসে, আল্লাহ, রান্না বান্না করে, কিন্তু স্ত্রী টো শব্দ করে না। সেই স্ত্রী, যে স্ত্রী বাড়িতে মেহমান আসে, তোমার কত মেহমান আসে, অত আমি পারবো না, কিন্তু না, তার কাছে ভালো লোক আসছে, তাকে রান্না করে খাওয়াতে হবে, তার খিদমত করতে হবে। আর তুমি তোমার স্বামীকে বাধা দিচ্ছ, আমি পারবো না, তুমি দেখে নাও গে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি বাধা দাও, তোমার স্বামীকে ভালো কাজ করতে বাধা দাও, স্বামীর ভালো কাজে যদি তুমি সহযোগিতা না করো, তাহলে তুমি কিন্তু ভালো আদর্শ স্ত্রী নও, ভালো স্ত্রী নও। ভালো স্ত্রী হতে হলে স্বামীর সহমত করতে হবে তার দিনদারিতে, এবং তোমাকে দিনদার হতে হবে। জানো, মসজিদে মুসাফির এসেছে, এখানেও থাকবে, গ্রামেও থাকবে। মসজিদে মুসাফির এসেছে, এসে বলছে, ওগো, মুসাফিরটা কারো বাড়িতে ভাত পাইনি, ঘরে কি ভাত হবে? বলছে যে আমি তোমার জন্য ভাত রাখা আছে, সেইটুকুই আছে, আর আমার জন্য যা ভাত আছে তাই আছে। তো বলছে, এক কাজ করো, আমার ভাতটা দাও, আমি মুসাফিরকে দিয়ে আসি, বেচারি খেতে পাইনি। স্বামীকে, স্ত্রী স্বামীকে ভাত দিয়ে মসজিদের মুসাফিরকে খাইয়ে এলো, এসে বলছে, আমাকে 4টি মুড়ি দাও। স্ত্রী বলছে, তুমি কেন মুড়ি খাবে? তুমি ভাত খাও, আমি মুড়ি খাবো। এ হচ্ছে স্ত্রী, যে স্ত্রী স্বামীর সহযোগী, যে স্বামীকে মুড়ি খেতে না দিয়ে, যে ও না ভাত দিয়ে, ও না মুড়ি খাগে। আছে, বহু মহিলা আছে, ও দেখে লাগবে, ও করলো কেন? কিন্তু না,
আমি স্বামীকে মুড়ি খেতে দেবো কেন? আমি স্বামীর হয়ে খাবো, স্বামী আমার ভাত খাক। এরকমও স্ত্রী আছে। তোমাকে সেই স্ত্রী হতে উদ্বুদ্ধ করার জন্য আর সেই স্বামী হতে উদ্বুদ্ধ করার জন্য আমি আজকে এই হাদিসের গল্পের কথাগুলো বারবার রিপিট করছি। এ জীবন একটি যাত্রা, একটি সফর, একটি যুদ্ধ। এতে স্বামী স্ত্রীর পরস্পর সহযোগিতা একান্ত জরুরি। একজন সহযোগী ও সহকর্মী না হলে এ জীবনের কর্মক্ষেত্রে কালাতিপাত করা বড় সুকঠিন। তুমি তোমার স্বামীর সহযোগী হও, বাসর রাতেই সেই দৃঢ় সংকল্প গ্রহণ করো, বিবাহের রঙে রাঙা উৎসব, রাঙা মন, রাঙা আভরণ। বলো নারী, এই রক্ত আলোকে আজ মম নবজাগরণ। পাপে নয় পতি পুণ্যে সুমতি, থাকে যেন হয়েও পতির সারথি। পতি যদি হয় অন্ধ হে সতী, পতি যদি হয় অন্ধ হে সতী, বেদনা নয়নে আবরণ। তোমার স্বামী যদি অন্ধ হয়ে যায়, তুমি চোখে পর্দা নিও না। তোমার অন্ধ পতিরে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ। তুমি সুন্দর ব্যবহার দিয়ে তোমার স্বামীকে খুশ করে রাখবে। তোমার স্বামী যদি অচল হয়ে যায়, তোমার স্বামী যদি অক্ষম হয়ে যায়, তুমি ছেড়ে মায়ের বাড়ি চলে যাবে। তুমি আদর্শ স্ত্রী নও। অতএব তুমি খবরদার ভালো স্ত্রী হও। কোনো পাপ কাজে স্বামীর সহযোগিতা করো না, বরং অন্যায় কাজে তাকে বাধা দাও, অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করো। আর তুমি স্বামীর ভালো স্ত্রী হয়ে যাও, জান্নাতি স্ত্রী হয়ে যাও। তুমি মুসলিম আদর্শ রমণী। তুমি যথাযথ স্বামীকে যৌন সুখ দান করো, আর তাতে অমত প্রকাশ করে খুনসুটির লড়াই খাড়া করো না। যতই অসুবিধায় থাকো, তোমার যতই অসুবিধা থাক, তোমার যতই মন খারাপ থাক, তোমার স্বামী না মানলে তার মনের খোরাক যোগাও তুমি। এ ব্যাপারে একটা ইতিহাস বলছি, হাদিসেরই ইতিহাস। মায়েরা শুনেছে রমিচা নামে, রমিচা আসলে নাম নয়, এর আরবি নাম হচ্ছে রোমাইশা। এর আরবি নাম হচ্ছে রোমাইশা। তাদের একমাত্র সন্তান ব্যাধিগ্রস্ত ছিল। আবু তালহা প্রায় সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাটাতেন। আবু তালহার স্ত্রী রুমাইসা। একদিন সন্ধ্যায় তিনি তার নিকট গেলেন। এদিকে বাড়িতে তার ছেলে মারা গেল, ছেলেটা অসুস্থ ছিল, মারা গেল, ছোট ছেলে। উম্মে সুলাইম সকলকে নিষেধ করলেন যাতে আবু তালহার নিকট খবরটা না যায়। উম্মে সুলাইম কি যে মহিলা, কি যে নারী, আল্লাহু আকবার। তিনি সবাইকে নিষেধ করলেন যে আমার স্বামী আসলে খবরদার কেউ বলো না যে আমার ছেলে মারা গেছে। তিনি ছেলেটিকে ঘরের এক কোণে ঢেকে রেখে দিলেন। অতঃপর স্বামী আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বাড়ি ফিরে এলে বললেন, আমার বেটা কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে? রুমাইশা বললেন, যখন কি কায়দার কথা দেখুন, মিথ্যা কথা না। রুমাইশা মিথ্যা বলছেন না, তোমার ছেলে ভালো আছে। রুমাইশা মিথ্যা কথা বলে বলছেন না যে ছেলেটা মারা গেছে। তিনি বলছেন যখন থেকে ও পীড়িত, তখন থেকে যে কষ্ট পাচ্ছিল তার চেয়ে এখন খুব শান্ত আছে। আল্লাহু আকবার। মিথ্যা কথাও হলো না, অথচ সত্য কথাটা বলা হলো। আগে যেভাবে ছিল, যে কষ্ট পাচ্ছিল তখন থেকে বেশি শান্ত হয়ে গেছে। তার মানে হয় যে মারা গেছে, কিন্তু আবু তালহা বুঝতে পারলেন না যে আমার ছেলে শান্ত হয়ে গেছে মানে কি। তিনি ভাবলেন ছেলে ভালো হয়ে গেছে, আর আশা করি সে আরাম লাভ করেছে। এটা একটা কথা বলি, এখানে আমরা বলি মরে গেছে, আরাম পেয়ে গেছে। মরে গেলে কেউ আরাম পায় না। যদি আমল ভালো থাকে তাহলে আরাম পায়, আর যদি আমল খারাপ থাকে তাহলে সে আরো বেশি কষ্ট পায়। মরে গেলে কেউ আরাম পায় না যদি তার আমল খারাপ থাকে। যদি কেউ আত্মহত্যা করে মরে, এ জীবন থেকে
নিজেকে মনে করে যে আমি ভালো জায়গায় চলে যাব। অনেকে তো আবার প্রেম করে ইহ জন্মে দেখা হলো না প্রিয়, দেখা হবে পরে জন্মে, দিয়ে দুজনাই একসঙ্গে আত্মহত্যা করে। নিয়ে মনে করে কি ওখানে দাঁড়িয়ে আছে ওদের জন্য বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে। এটা কি তোর বাপের মামার বাড়ি পেয়েছো? মরে তুমি কি মামার বাড়ি যাবে যে দুজনাই একসঙ্গে মিলিত হবে নিয়ে বিয়ে করবে? হ্যাঁ, কেউ কেউ আবার বলে লাইলা মজনু, দাড়ি চাচ্ছিস না রে, লাইলা মজনুর বিয়েতে বরযাত্রী যেতে পারবে। আমাদের দেশে বলে সবাই লাইলা মজনুর বিয়েতে বরযাত্রী যাবেন। আরে লাইলার সাথে মজনু দেখা হবে কিনা তাই জানি না, জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে তাও জানি না, একজনে জান্নাতে যাবেন, একজন নীলদিনে থাকবে, একজন সিজ্জিনে থাকবে, কিছুই জানি না। আর বলি মরে গেলে আরাম পেয়ে গেল, ভাবছে মরে গেলে আমি স্বস্তি পেয়ে যাব, কিন্তু না, মরে গেলে তুমি আরো কষ্ট পাবে। আত্মহত্যা মহাপাপ। যদি আত্মহত্যা করো, যে জিনিস নিয়ে তুমি আত্মহত্যা করছো জাহান্নামে চিরকাল অথবা বহুকাল, সেই জিনিস নিয়ে আত্মহত্যা করতেই থাকবে, তাহলে মরে গেলে তুমি মানে আরাম পেয়ে যাবে। সেটা কি করে হয়? কিন্তু এক্ষেত্রে সত্য, এক্ষেত্রে উম্মে সুলাইম সত্য বলেছেন, যেহেতু একজন শিশুর কোনো পাপ থাকে না, শিশুর কোনো পাপ থাকে না, সেই শিশু মরে গেছে, সে আমনা শান্ত হয়ে গেছে। অতঃপর পতিপ্রাণা স্ত্রী স্বামী এবং তার সাথে আসা আরো অন্যান্য মেহমানদের জন্য রাতের খাবার, রাতের ব্যাপার, রাত্রের খাবার পেশ করলেন। ছেলে মরে ঘরের কোণে ঢাকা রাখা আছে, আর স্ত্রী স্বামী এবং তার সাথে আসা লোকেদের খাবারের ব্যবস্থা করছে। আবু তালহা উঠে নিজের বিছানায় শুয়ে পড়লেন। খাওয়া দাওয়া হয়ে গেল, লোকেরা বাড়ি ফিরে গেল, আর উনি আমনা বাস ছেলে আমনা আরামে ঘুমাচ্ছে। ছেলেটাকে কোলে নিয়ে দেখে নি না ঘুমাচ্ছে, ঘুমাক। উনি উঠে বিছানায় শুয়ে পড়লেন, স্ত্রীর কথাই ভাবলেন, ছেলে আরামে ঘুমিয়ে গেছে। ওদিকে পতিব্রতা রুমাইসা সব কাজ সেরে উত্তম রূপে সাজসজ্জা করলেন। আমাদের মেয়েরা দিনের বেলায় সাজে, কার জন্যে? স্বামীর জন্যে নয়। বাড়িতে দেওর এলে সাজে, হাসপাতাল যেতে হলে সাজে, হাটে বাজারে যেতে হলে সাজে। স্বামীর জন্য ছেঁড়া কাপড় আর নাকে পোঁটা, লিপস্টিক অন্যের জন্যে, সাজগোজ অন্যের জন্যে, স্বামীর জন্য নয়। আর সাহাবীদের মেয়েরা রাতের বেলাতে স্বামীর জন্য সাজসজ্জা করতেন, সুগন্ধ ব্যবহার করতেন, কারণ সারা দিন খেটে বাইরে থেকেছে, কতই না কষ্ট পেয়েছে। এখন যদি আমি রাতের বেলায় তাকে শান্তি না দিই, তাহলে তার জীবনটা কিসের শান্তি? কিসের শান্তি তার জীবনে? সাজসজ্জা করে সুগন্ধি মাখলেন, অতঃপর স্বামীর বিছানায় এলেন। স্বামী স্ত্রীর নিকট থেকে সৌন্দর্য ও সৌরভ এবং নির্জনতা পেলে উভয়ের মধ্যে যা ঘটে তা তাদের স্বামী স্ত্রীর মাঝে ঘটে গেল, আর তার মানে হচ্ছে মিলন ঘটে গেল। তারপর শেষ দিকে রুমাইসা স্বামীকে বললেন, সব ঠান্ডা, এখন সব শেষ হয়ে গেছে, সব মানে নিজেদের কাজ শেষ হয়ে গেছে। তারপরে স্ত্রী স্বামীকে বলছেন, শুনুন কথা, ও মেয়েরা শোনো। কিভাবে বলবে? তোমরা তো সারি সর্বস্ব নারী, না এর নারী সে নারী নয়। হে আবু তালহা, যদি কেউ কাউকে কোনো জিনিস ধার স্বরূপ ব্যবহার করতে দেয়, অতঃপর সেই জিনিসের মালিক যদি তা ফেরত চায়, তবে ব্যবহারকারীর কি বাধা দেওয়া বা বলার কিছু থাকতে পারে? ধার দিয়েছিল, সে বলছে আমাকে ফেরত দাও, বাধা দেবো না? নাকি আমি কিছু বলবো তাকে যে দিতে পারবো না, পরে এসো, এরকম কিছু? আবু তালহা বললেন, অবশ্যই না, না কিছু বলার আছে আর না বাধা দেওয়ার আছে। স্ত্রী বললেন, তাহলে শুনুন, আল্লাহ আযজা ওয়া জাল একটা উদাহরণ দিয়ে, দুনিয়ার উদাহরণ দিয়ে এবারে ছেলের কথা বলছেন। তাহলে শুনুন, আল্লাহ আযজা ওয়া জাল আপনাকে যে ছেলে ধার দিয়েছিলেন, আমাদের ছেলে সন্তান, এগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমানত, ধারের জিনিস, ব্যবহার করার জন্য ধারের জিনিস। তারপরে এক সময় সব আল্লাহ তাআলা যদি এখনই চান ফিরে দিতে পারেন।
আর এই ধারের জিনিস আমানতকে ব্যবহার করতে হবে ঠিক মতো। শুনুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে যে ছেলে ধার দিয়েছিলেন তা ফেরত নিয়েছেন, অতএব আপনি ধৈর্য ধরে নেকির আশা করেন। স্বামীকে বোঝাচ্ছেন, স্বামী স্ত্রী, স্বামী স্বামী স্ত্রীকে বুঝাবে কোথায়, স্ত্রী স্বামীকে বুঝাচ্ছেন যে আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সওয়াব কামনা করুন। আপনার ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছে। বারে এ কথায় স্বামী চট করে রেগে উঠল এবং বললেন, তিনি রেগে উঠলেন এবং বললেন, এতক্ষণ পর্যন্ত কিছু না বলে চুপ থেকে এত কিছু হওয়ার পর তুমি আমাকে আমার ছেলের মরার সংবাদ দিচ্ছ। অতঃপর তিনি খবর শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনা খুলে বললে তিনি তাকে বললেন, কাকে বললেন? আবু তালহাকে বললেন, মানে সকালে তোমাদের উভয়ের ওই গত রাত্রে যে মিলন ঘটেছে আল্লাহ বরকত দান করুন। আর রাসূলের দোয়া সত্য, রাসূলের দোয়া মাকবুল। সুতরাং ওই রাত্রেই রুমাইসা তার গর্ভে আবার একটি সন্তান ধারণ করলেন তাদের এই কাজের জন্য। আল্লাহ তাআলার কাছে চট করে পুরস্কার প্রাপ্ত হয়ে গেলেন। তুমি হয়তো ধাঁ করে বলে বসবে, আপনি আমাকে রহিমা, রমিচা, ফাতেমা, আয়েশার মতো হতে বলছেন। হ্যাঁ, আমি তাই বলছি, এইসব মহিলাদের মতো হতে বলছি। পারবে? পারবো না তো, যাই হোক চেষ্টা করতে পারো। তাদের মতো হতে বলছি, তাদের মতো হওয়ার চেষ্টা করো। আমার স্বামী নবী সাহাবীর মতো হলে তবে আমি তাদের স্ত্রীর মতো হতে পারবো। আগে ও মোহাম্মদ হোক, তবে তো আমি আয়েশা হব। কেন কেন এটা? তুমি আগে আয়েশা হও, তারপর স্বামী মোহাম্মদ হলে সমস্যা আছে? তোমার স্বামী যদি ফেরাউন হয়, তোমার আসিয়া হতে কি সমস্যা আছে? তোমার স্বামী যদি নবী হয়, তার স্ত্রী যদি তুমি ওলিহা হও, তাহলে এটাতে সর্বনাশ আছে তোমার। যে বলা হয়েছে কোরআনে যে দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ইমরাআতা লূত। জানেন, দুটো নবীর স্ত্রী, দুইজন নবীর স্ত্রী নূহ এবং লূত আলাইহিস সালাম, দুজন স্ত্রীর নবী জাহান্নামে যাবে। ফাখানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। তাদের খেয়ানত করেছিলেন। তা বলে কি অন্য কোনো বিশাল পাপ? না, না, বিশাল পাপ না। কি খেয়ানত করেছিলেন? যে নবী যে মেসেজ দিতেন, নবী যে ধর্ম প্রচার করতেন, তাতে সহযোগিতা না করে লোকদেরকে অন্য কথা বলতেন। একটা উদাহরণ দিই। আপনি এবং আপনার স্ত্রী বাড়িতে আছেন, এমন সময়ে আপনার চাচা কিংবা আপনার কোনো আত্মীয় এলো, এসে কোনো কথা হলো, যে কথাটা আপনি বললেন, তখন স্ত্রী অন্য বলছে, হ্যাঁ ওর কথা শোনেন না, ও পাগল, ও কিছু বোঝে না, ও কিছু জানে না, ওর কথা শোনো না। এই রকম কিছু মেয়ের অভ্যেস আছে যে স্বামীকে তুচ্ছ করে, এমনকি মানুষের সামনেও, যে ওর কথা শোনো না, ও কিছু জানে না, ও কিছু বোঝে না। এই রকম নবীকে তুচ্ছ করার জন্য বলা হচ্ছে জাহান্নামে যাও জাহান্নামীদের সাথে। আল্লাহ তারা নবী হওয়া সত্ত্বেও স্ত্রীদেরকে বাঁচাতে পারবেন না। অতএব তুমি বলো, যদি তোমার স্বামী ফেরাউন হয়, তোমার যদি আসিয়া হও, সেই আসিয়া হতে কি তোমার কোনো সমস্যা আছে? সে আসিয়া নারী যাকে আল্লাহর উপরে ঈমান আনার জন্য তাকে অত্যাচার করা হয়, তার প্রতি অত্যাচার করা হয়েছিল এবং তাকে রোদে শুইয়ে তার হাত পায়ে পেরেক মারা হয়েছিল। তবু সে আসিয়া নারী না ছাড়িল দিনদারি চাহে এই মতো। এমন নারী কষ্ট পেয়েও শুধু আল্লাহর উপরে ঈমান রেখেছে, স্বামী ফেরাউন, তবুও সে জান্নাতি। সে শেষকালে, এই আসিয়া নারী শেষকালে বলেছিলেন যে আল্লাহ রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি জান্নাতে, তোমার কাছে আমার জান্নাতে একটা ঘর তৈরি করো।
আমি তো মরেই যাচ্ছি, আমি একটা জান্নাতের ঘর চাই। আল্লাহ তাআলা তার জন্য ঘর দেখিয়ে দিলেন, পর্দা সরিয়ে, আসমানের পর্দা সরিয়ে জান্নাত দেখানো হয়েছিল সেই আসিয়াকে। তো মাগো, আমি তোমাকে বলি, যদি তোমার স্বামী ফেরাউন হয় তাহলে তোমার আসিয়া হতে কোনো বাধা আছে কি? তুমি জান্নাতে ঘরের সংবাদ পাবে, সুসংবাদ পাবে, তাতে কি সমস্যা আছে কি? আমি বলবো, তোমার স্বামী তা না হলে তুমি নিজেকে মনে করো তোমার স্বামী ফেরাউন, আর তাহলে তুমি আসিয়ার মতো হয়ে যাও, তুমি জান্নাতি মেয়ে হবে। রাত অনেকটা হয়ে গেল, আপনাদের কাছে সময় অনেকটা নিলাম, জি ছেড়ে দেবো। তাহলে আমি এখান থেকেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের মা বোনেদেরকে তৌফিক দেন, যে যতটুকু শুনলাম ততটুকুর উপরে যেন আমল হয়, ততটুকু কথা যেন হৃদয়ে তাসির করে, ততটুকু কথা শুনে যেন চোখের পানি আনয়ন করে, জাহান্নামের ভয় তৈরি হয়, জান্নাতের লোভ তৈরি হয়। আর না হয় এই আয়োজন বৃথা, এই খাওয়া দাওয়া বৃথা, এই কষ্ট করে বসে থাকা, সময় ব্যয় করা বৃথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ